শেখ মুজিব রাহমাহুল্লাহ পরিবার সহ চলে যাওয়ার কারণে বর্তমানে প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছেন। রক্তের কারণ, রক্ত যার জমিনে ঝরে আল্লাহ জমিন তার হাতে তুলে দিয়ে দেন। এরকম একটা বক্তব্য বা এর কাছাকাছি কোনো একটা বক্তব্য যদি আমরা দিতাম তাহলে সকাল বিকাল সন্ধ্যা সারাক্ষণ আমাদেরকে শেখ হাসিনার দালাল বলা হতো। না, এটা কোনো 1990 সালে বক্তব্য না, সম্ভবত এটা 15ই আগস্টের বক্তব্য। যারা কোরআনের জন্য রক্ত দেয় তাদের জন্য জমিন উর্বর হয়ে যায়। আগামীর সেঞ্চুরি, ইসলামের সেঞ্চুরি, সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত ঝরছে। বাংলাদেশে বোধহয় ঝরে নাই, কি বলেন? রক্ত যার জমি, জমিন তার। রক্ত কথা বলে। আমি প্রায় বলে থাকি, শেখ মুজিব রাহমাহুল্লাহ পরিবার সহ চলে যাওয়ার কারণে বর্তমানে প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছেন। রক্তের কারণ, রক্ত যার জমিনে ঝরে আল্লাহ জমিন তার হাতে তুলে দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা একটা ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে আমাদের শেখ তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ বা হাদাহুল্লাহ যেটাই বলি, তো তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে গিয়ে এমন কিছু শব্দচয়ন করেছেন, এটা ইসলামের সাথেও যায় না এবং বাংলাদেশের বাস্তবতার সাথেও যায় না। যেমন তিনি বক্তব্যের মূল থিম ছিল এটা, যদি কেউ জমিনে রক্ত দেয় তাহলে জমিন তার হয়ে যায়। সো ইসলামের জন্য যে কেউ যদি রক্ত দেয় তাহলে ওই জমিনটা তার হয়ে যায়। এইরকম একটা মুভমেন্টে তিনি কথা বলতে শুরু করলেন। এই বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলছেন যে বাংলাদেশের বর্তমানে প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, অর্থাৎ ওই তৎকালীন যুগে যিনি শেখ হাসিনা যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তো তিনার পরিবার দেশের জন্য রক্ত দিয়েছে বা শহীদ হয়েছেন। মানে ওনার চোখে আর কি, আমাদের চোখে এটা ভিন্ন ব্যাপার। তো ওনার চোখে তারা শহীদ হয়েছিল, তারা রক্ত দিয়েছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, জমিন তাদের হয়ে গিয়েছে। এই যে বিষয়টা, অথচ তারা যে জোর করে ক্ষমতা দখল করেছে সেটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার। এই বিষয় কিন্তু আর বেশি বলার থাকে না। কিন্তু উনি এখানে বুঝালেন কি, অর্থাৎ তারা হয়তো ইসলামের জন্য রক্ত দিয়েছে, এই জন্য জমিন তাদের হয়ে গিয়েছে, বা তারা যদি দেশের জন্য রক্ত দিয়ে থাকে এরকম একটা বলার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা তো এটা নয়, তারা ক্ষমতা জোর করে দখল করেছে, এটা কিন্তু এস্টাবলিশ। এই বিষয়টাকে সামনে রাখার পরে ওনারা মাঠে ময়দানে কীভাবে হাসিনার দালালিমূলক বক্তব্য দিতে এবং হাসিনাকে খুশি করার জন্য যা ইচ্ছা তা বলতো। আমি বলতে চাচ্ছিলাম এই সমস্ত কোনো বক্তব্য বা এর কাছাকাছি কোনো বক্তব্য যদি আমরা কওমি ওলামায়ে কেরাম দিত তাহলে আমাদেরকে কী পরিমাণে যে শেখ হাসিনার দালাল, এটা ওটা অনেক কিছু বলতে হতো। আপনারা তারেক মনোয়ার সাহেবের মুখে একদিন শুনেছিলেন 5ই আগস্টের পরবর্তী সময় তিনি বলেছেন যে সমস্ত কওমি মাদ্রাসার আলেমরা মসজিদগুলোতে খেতাবতের দায়িত্ব পালন করছে তাদেরকে উঠিয়ে দেওয়া হোক, ওই মসজিদগুলো তাদেরকে চিনে নেওয়া হোক। এরকম বক্তব্য দিয়েছে কেন? এরা হচ্ছে সব শেখ হাসিনার দালাল ছিল। ওনারা নির্যাতিত হয়েছে, অনেক কিছু হয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওনারা মাঠে ময়দানে ওপেনলি শেখ হাসিনার সুনাম করতে করতে বক্তব্য দিয়েছেন। আমাদের আমির হামজা সাহেব তো ওনার চাচা আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, ওনার পুরো বংশ আওয়ামী লীগ করতো, এখন ওনার পুরো বংশ আবার জামাত করে। মানে এইরকম দৃষ্টিকোণ থেকে ওনার বক্তব্যগুলো দেন। এগুলো তো আসলে কোনো কেউ দালাল হয় না, কিচ্ছু হয় না। আচ্ছা যাই হোক, এই সমস্ত আলোচনা আমরা না যাই, এবার আপনাদেরকে আমরা তারেক মনোয়ার সাহেবের একটা বক্তব্য শুনি। যেমন আমার নামের আগে দিয়ে আপনার আল্লামা ব্যবহার করেন, কত জায়গা যে নিষেধ করেছি আমি। না, আল্লামা, আল্লাম হলেন একজন, তিনি কে? আল্লামুল গুয়ুব, খবরদার এগুলো মানুষের নামে না ব্যবহার করাই ভালো। এ বক্তব্যতে উনি নামের শুরুতে আল্লামা টাইটেল ব্যবহার করার ক্ষেত্রে খুব বেশি কঠোরতা করছেন এবং এটা মানে জায়েজ নাই এরকম পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে। মানে বলতে বলতে এরকম হচ্ছে, ওনার মুভমেন্টে বোঝা যাচ্ছে যে উনি শুধু বলতে পারেন না যে এটা জায়েজ নেই। অথচ এই আল্লামা শব্দটা বাংলাদেশে এস্টাবলিশ করছে ওনারা, এটা বাস্তবতা। কেন বাস্তবতা? চলেন তিনার মুখ থেকে কয়েকটা বক্তব্য শুনি। আল্লামা সাইদি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাক। যারা আল্লামা সাইদিকে জেলখানায় তিলে তিলে খুন করেছো, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। দেখেন, সাইদি রাহিমাহুল্লাহর নাম বললে আল্লামা বলে না, এরকমটা জীবনে এদের মুখে শুনবেন না। অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর নাম বলতে গেলেই আল্লামা বলতে হবে, নাম বলতে গেলেই। এবং কেউ কেউ তো শুধু আল্লামা শব্দ দিয়ে নাকি বলেন যে আমাদের আল্লামা। এরকম আমাদের আজারি সাহেব সরাসরি শুধু আমাদের আল্লামা, আল্লামা যেদিন চলে গেলেন, আল্লামা যেদিন মারা গেলেন, এই সমস্ত শব্দ দেখবেন তাদের বক্তব্যের মধ্যে রয়েছে। সো একদিকে, এবং আজারি সাহেবও আল্লামা শব্দের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে না, আল্লামা ব্যবহার করবেন না, আল্লামা বলবেন না। আবার তিনিও মানে স্পষ্টভাবে একজন ব্যক্তিকে শুধু আল্লামা শব্দ দিয়েও আখ্যায়িত করেন। সো এই বক্তব্যের দ্বিচারিতা থেকে বেরিয়ে আসতে হবে। এক জায়গায় এক কথা, অন্য জায়গায় আরেক কথা। আপনারা যদি আল্লামা শব্দটাকে মানে বাস্তবিক পক্ষে ধারণ না করেন, ওর না করেন,
তাহলে একেবারে ফেলে দেবেন। কিন্তু না, আপনি বলবেন যে না আল্লামা বলা উচিত না, আবার আপনারা সবচাইতে বেশি এই শব্দ ব্যবহার করেন। এই দ্বিচারিতা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত দ্বিচারিতামূলক বক্তাদের থেকে, আলেম থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।